শরীয়তে যদি তালাক আপনার 5 নাম্বার স্তরে নিছে, সবাই খেয়াল করে শুনেন কথাগুলো। শরীয়তে তালাক কয় নাম্বার স্তরে বলেন? 5 নাম্বার। 5টা অপশন, প্রথম 4টা অপশন আপনাকে ওভারটেক করে আপনার 5ম নম্বর অপশনে তালাকে যাওয়ার সুযোগ নেই। প্রথম 4টা অপশন আপনাকে শরীয়ত দিছে, ওই 4টা অপশনে যদি আপনার বউ ঠিক হয়ে যায় তাহলে তো আর তালাক দেওয়া দরকার নাই। আর এই 4টা কর্মসূচি, 4টা অপশন আপনি কাজে লাগাইছেন, তারপরেও বউ ঠিক হয় নাই, তখন আপনি তালাক দিতে পারবেন। 1 নাম্বার অপশন, যদি স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ঠিক না থাকে, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, তো এরকম যদি হয়, সবার প্রথম স্বামী তার স্ত্রীকে বোঝাবে। স্বামী তার স্ত্রীকে কি করবে? প্রথম বোঝাবে। ভালো করে শুনবেন, খেয়াল করবেন। আমরা তো বিয়ে করি, বিয়ে করার আগে তালাক হওয়ার যে মাসলাগুলো আছে, এই মাসলাগুলো জানা ফরজ। বিয়ে করার আগে তালাকের যত মাসলা আছে, সমস্ত মাসলা জানা কি ফরজ। এখন যে বিয়ে শাদী করছেন, বুড়া হয়েছেন, তালাকের সব মাসলা জানছেন? হ্যাঁ, এই জন্য বিয়ে করার আগে তালাকের মাসলা জানা ফরজ। যেরকম নামাজের আগে নামাজের মাসলা জানা কি ফরজ। তো স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা দেখা গেলে প্রথম স্বামী তার স্ত্রীকে বোঝাবে, দেখো আমাদের 2টা বাচ্চা কাচ্চা হয়েছে, এখন তুমি আমার কথা শোনো না, উল্টাপাল্টা করো, তো এখন যদি আমাদের সংসারটা নষ্ট হয়ে যায়, আমাদের বাচ্চাগুলোর কি হবে? এরকমভাবে তার স্ত্রীকে বোঝাবে। এটা হলো 1 নাম্বার অপশন। বোঝানোর পরে যদি স্ত্রী মেনে যায়, তাহলে তো আর তালাকের দরকার আছে? তো বুঝাইলেন, বোঝানোর পরেও স্ত্রী আপনার কথা মানে নাই, 2 নাম্বার অপশন, স্ত্রী বিছানা পৃথক করে দেওয়া। স্বামী তার স্ত্রীকে বিছানা পৃথক করে দিবে, যে তুমি আমার কথা শুনছো না, এত সুন্দর করে তোমার বুঝাইলাম, তাহলে আজকে থেকে তুমি আমার সাথে থাকতে পারবে না, তুমি আলাদা থাকো। 2 নাম্বারে তাহলে কি করবে? স্বামী স্ত্রীর বিছানা পৃথক করে দিবে, যে তোমাকে এত বোঝানোর পরেও যেহেতু তুমি আমার কথা মানতেছো না, আজকে থেকে তুমি আমার বিছানায় থাকতে পারবে না, তুমি আমার থেকে পৃথক হয়ে যাও, তুমি নিচে থাকো, আমি উপরে থাকবো। তাহলে 2 নাম্বার কি করবে বলেন? বিছানা পৃথক করে দিবেন, মুখস্থ করবেন। 2 নাম্বার কি করবে? বিছানা পৃথক করে দেবে। তো এখন বিছানা পৃথক করার পরে যদি বউয়ের মনটা একটু ডরায়, এই যে আমার বিছানা পৃথক করে দিছে, অন্ত হয়তো আমার খবর আছে বা আমাকে ছেড়ে দিবে, তখন যদি সে ঠিক হয়ে যায়, তখন আর তালাকে যাওয়া দরকার আছে? তখন তালাকে যাওয়া দরকার নাই। তো এখন 2 নাম্বারটা করলেন, বিছানা পৃথক করলেন, তারপরে এমন গাড়তেরা ঠিক হয় নাই, গাড়তেরা আছে না কিছু? 3 নাম্বার অপশন, তাকে মারবেন। 3 নাম্বার কি? মারবেন। এখন দেখেন আমাদের ভেজাল কত। এখন বউকে মারার অপশন কয় নাম্বারে বলেন? 3 নাম্বারে। এখন কিছু উল্টা পাল্টা হইলে প্রথমে মার শুরু করি। উল্টা পাল্টা হইলে প্রথমে কি বুঝানো পরে, বিছনা পৃথক পরে, আগে পিড়াই লই। মার কি প্রথমে না 3 নাম্বারে? 3 নাম্বারে মার। প্রথমে বুঝাইতে হবে, তারপরে বিছনা পৃথক, তারপরে মায়ের। এখন মায়ের কি আমরা যেভাবে গরু ভিড়াই ওই রকম মায়ের? হ্যাঁ, আল্লাহ মাফ করুন। কিছু স্বামী আছে এরকম, আসলে মহিলাদেরকে মারা এটা কোনো সুপুরুষের কাজ না। মহিলাদেরকে মারা এটা কোনো সুপুরুষের কাজ না। একটা কথা আমরা বলি না, যদি চোখ ঘুরানিটা ঠিক না হয়, তাহলে পিঠ নাইলে কি হবে না? কাজ হবে না। কোনো সময় লাগেও। তো এখন মারবে কি? এখন এটার ব্যাখ্যা করছে মুহাদ্দিসিনে কেরাম, যে মেসওয়াক আছে না, মেসওয়াক দিয়ে বাড়ি দিবি। আচ্ছা, এখন একটা মেসওয়াক কতটুকু লম্বা থাকে, এটা বাড়ি দিলে আর কতটুকু বাড়ি হইব, কতটুকু লাগবো? কেউ কেউ বলছে যে কুল বালিশ আছে না, কুল বালিশ দিয়ে বাড়ি মারবে। তো এখন আমরা যে মারি, হাতের কাছে দাও কোরাল যায় আছে, ওটা দিয়ে শুরু করি। এইটার অনুমতি আপনি স্বামী বিদায়, শরীয়ত স্ত্রীকে এভাবে মারার অনুমতি দেয় নাই। তাহলে আপনি মারতে পারবেন, একটা চট দিলেন, থাপড়া দিলেন, এমনভাবে যেন তার শরীরে দাগ না লাগে। তাহলে মারের অপশন কয় নাম্বারে? 3 নাম্বার। মারার পরেও সে বুঝে না। 4 নাম্বার অপশন, 2 পরিবারে একসাথে বসবে, স্বামীর পরিবার, স্ত্রীর পরিবার, 2 পরিবারের মুরব্বীরা একসাথে বুঝে ধুলোদণ্ডে বোঝাবে।
মেরুদণ্ডে কি করবে? বুঝাবে। বুঝানো সুজানোর পরে যদি মানে আলহামদুলিল্লাহ তারা আবার সংসার করতে থাকবে, আর যদি না মানে কয়টা অপশন গেল? 1 নাম্বার বুঝানো, 2 নাম্বার বিছানা পৃথক করা, 3 নাম্বারে প্রহার করা, 4 নাম্বারে 2 পরিবারে বৈশা মিটিং করা, পরামর্শ করা। এখন 4 নাম্বারেও যদি কাজ না হয় তাহলে 5 নাম্বার অপশন তাকে 1 তালাক দেওয়া। কয় তালাক? 1 তালাক, তাও 3 তালাক না মেয়ে। এখন আমরা আল্লাহ মাফ করো এরকম করে মানুষ, মানে বউরে তো তালাক দে, তোর গোষ্ঠী শুদ্ধা তালাক। ইসলামী শরীয়ত যদি থাকতো, একবার ইমামে আজম আবু হানিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক পুরুষ গিয়ে উমরকে বলতেছে, আমি আমার বউরে 100 তালাক দিছি। কয় তালাক? 100 তালাক। এখন আমার কি করা? তুই 100 তালাক তোর বউরে কেন দিলি? শরীয়ত দিছে তোর 3 তালাক দিতে পারবি সর্বোচ্চ, তুই 100টা দিলে কেন? বাকি 97টা তোর পিঠের উপর এখন করবি, তুই 100 দিলে কেন? শরীয়ত নিয়ে ফাইজলামি করার সুযোগ নাই। দিছে শরীয়তে তোকে সর্বোচ্চ 3টা দিতে পারবি, তুই দিছিস 100। মানে আমরা তো 100 দিয়েই তারপরে আবার তোর 14 গোষ্ঠী তালাক আর কত। তাহলে 4টা অপশন যাওয়ার পরে 5 নাম্বার অপশন, স্ত্রীকে কি 3 তালাক দেওয়া না 1 তালাক? 1 তালাক। 1 তালাক দেওয়ার পরে স্বামী স্ত্রী পৃথক হয়ে যাবে। এখন 3টা মেন্স, 3টা হায়েস্ট, অর্থাৎ 3 মাস। 3 মাসের ভিতরে যদি স্বামী স্ত্রী এখন তালাক হয়ে গেছে, এখন যদি বউয়ের মনটা নরম হয়ে যায় যে এখন তালাক হয়ে গেছে, তখন আপনি দেখবেন মানে একসাথে যখন সংসার করে তখন কিন্তু আপনার মেয়েরা বুঝতে চায় না স্বামী যে কি জিনিস। যদি এই জিনিসটা বুঝতো মেয়েরা, তাহলে কোশ্চিন কালেও স্বামীদের সাথে মেয়েরা অসৎ আচরণ করতো না। এই যে পৃথিবীর যত মানুষ আছে, মুসি থেকে শুরু করে যত কাজ মানুষে করে, কার জন্য করে বলে? পরিবারের জন্য করে না? আচ্ছা, কোনো পুরুষ শুধু নিজের পেটটা চালানোর জন্য এত কষ্ট করা দরকার আছে কোনো পুরুষের বলেন? এই যে আমরা যে এখানে আছি, শুধু নিজের পেটটা চালানোর জন্য এত কষ্ট, হাড় ভাঙা, এত পরিশ্রম করার কোনো দরকার আছে? নিজের একটা পেট যেভাবে ইচ্ছে ওইভাবেই চালানো যায়। তাহলে যদি নিজের জন্য পুরুষ কষ্ট করত, তাহলে কোনো পুরুষের এত কষ্ট করা লাগতো না। পুরুষ কষ্ট করে নিজের জন্য না, তার পরিবারের জন্য কষ্ট করে, নিজের জীবনকে বাজি ধরে দেয় পুরুষ তার পরিবারের জন্য, তার স্ত্রীর জন্য, তার সন্তানের জন্য। কিন্তু তারা সেগুলো বুঝতে চায় না। প্রিয় হাজিরিন, তাহলে 4 নাম্বার অপশন কয় তালাক? 5 নাম্বার কয় তালাক দিতে পারবেন? 1 তালাক। এখন 1 তালাক দেওয়ার পরে বউ যদি ঠিক হয়ে যায় এবং 3 মাসের ভিতরে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আপনার বউকে। 3 মাসের ভিতরে কোনো বিয়ে শাদী কোনো কিছু দরকার নাই, 3 মাসের ভিতরে 3 হায়াজের ভিতরে আপনার বউকে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। বা স্বামী স্ত্রী সুলভ কোনো আচার ব্যবহার যদি 3 মাসের ভিতরে হয়ে যায়, তাহলে বউ বেশ আপনার হয়ে গেল। আর 1 তালাক দিলেন, এমন অবস্থায় 3 মাস চলে গেল, 3 মাসের ভিতরে তাকে ফিরাই আনেন নাই, স্বামী স্ত্রী সুলভ কোনো আচার ব্যবহার হয় নাই, 3 মাস পরে আপনার বউ তালাক হয়ে যাবে অটোমেটিক। 3 মাস পরে বউ কি হয়ে যাবে? অটোমেটিক তালাক হয়ে যাবে। তখন আর স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। তখন এই যে আপনি তালাক দিলেন, এখন তো বউ তালাক হয়ে গেছে কিনা? এখন কি আর নিজের বউ আসেনি? বুঝতে পারছেন সবাই? নাই। তো এখন যদি আবার আপনাদের মন চাই, স্বামী স্ত্রী যদি মন চাই যে তালাক হয়ে গেছে, বাচ্চাগুলো কষ্ট করতেছে, তো এখন শুধু বিয়াটা করাইলেই হবে। কি করতে হবে বলেন? শুধু বিয়াটা পড়াইলেই বেশ বউ আপনার হয়ে গেল আবার। তো দেখেন শরীয়ত তালাককে কত নিছে, আর 5 নাম্বার অপশনে গিয়েও 3 তালাক দেওয়ার অনুমতি দেয় নাই। 1 তালাক, যে তালাক দেওয়ার পরে বউকে আবার ইচ্ছা করলে ফিরাইয়া আনা যায়। এই কথাগুলো কি জানা জরুরি? বিয়ে করার আগে এই কথাগুলো জানা ফরজ। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তাহলে শরীয়তে 2টা কাজ জায়েজ, সবচাইতে নিকৃষ্ট। একটা হলো ভিক্ষাবৃত্তি করা, 2 নাম্বার স্ত্রীকে তালাক দেওয়া। তো এখন তালাকের যে বিষয়টা আমি সংক্ষিপ্তভাবে বললাম, সবাই বুঝছেন তো? এটা নিজে বুঝবেন ভালো করে, সন্তানদেরকেও বিয়ে শাদী করার আগে বুঝাবেন। কারণ 3 তালাক একবার দিয়া দিলে ওই বউকে ফিরে আনার আর কোনো অপশন থাকে না। 3 তালাক দেওয়ার পরে ওই বউকে ফিরিয়ে আনার আর কোনো অপশন থাকে না। এখন যে বলা হয় হিলা দেওয়া,
এইটা হলো সবচাইতে নিকৃষ্ট কাজ। আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি হিলার নিয়তে বিয়া করলো আর বিয়া বইল, তার উপরে আল্লাহর অভিশাপ, রসুলের অভিশাপ, সমস্ত মাখলুকের অভিশাপ। তাহলে হিলার মধ্যে তো যাওয়া দরকারই নাই। সমস্যা হলে আপনি 4টা অপশন আগে কাজে লাগান, তারপরে এক তালাক দেন। এক তালাক দেওয়ার পরে 3 মাস যাওয়ার পরে যদি বউ না আসে, তালাকই তো হয়ে যাবে। তারপরে কোনো 1 বছর যদি আবার মন চাই যে আবার আমরা আমাদের সংসারটা কন্টিনিউ করি, তখন আপনি ইচ্ছা করলে আবার বউকে শুধু বিয়া করাইয়া একজন কাজী সাহেব বা একজন হুজুরকে ডেকে বিয়াটা করাইলে বেশ হয়ে যাবে। হিলা টিলার কোনো দরকার নেই। তাহলে কি শরীয়তে সহজ করছে না কঠিন? তারপরেও আবার নারীদেরকে তালাক দিতে হয় পবিত্র অবস্থায়, যখন তারা পবিত্র থাকে তখন। এটা হলো সুন্নি তালাক। যখন পবিত্র থাকে তখন তালাক দেওয়া হয়, দিতে হয়। অপবিত্র অবস্থায় তালাক দেওয়াটা বেদাত। নারীরা যখন অপবিত্র থাকে, যখন মেন্স থাকে, তখন তালাক দেওয়াটা কি বেদাত। কিন্তু তালাক দিলে তালাকটা হয়ে যাবে। নাপাক অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে, কিন্তু এই তালাকটা বেদাত তালাক। এই তালাকটা দিলে, এইভাবে তালাক দিলে গুনাহ হবে, কিন্তু তালাক হয়ে যাবে। কথাটা কি বুঝলেন মাস্টারটা? এখন তালাক দেওয়া গুনাহ, তারপরে তালাক দিলে হবে কেমনে? আচ্ছা মনে করেন কাউকে কেউ হুদায় একটা সর মারে, এটা কি জায়েজ আছে? কাউকে আপনি হুদায় একটা থাপ্পড় মারলেন, আমি কাউকে হুদায় একটা ঘুষি মারলাম, কারণ এটা কি জায়েজ আমার জন্য? আচ্ছা এখন যদি ঘুষি একটা মারি, তাহলে ব্যথা পাবে কি পাবে না? দেওয়াটা তো জায়েজ হয়েছে না, কিন্তু ঘুষি মারলে, কিল মারলে একটা সে ব্যথা পাবে নি? ব্যথা পাবে। তো নাপাক অবস্থায় তালাক দেওয়া জায়েজ নাই, কিন্তু তালাক দিলে তালাকটা কি হয়ে যাবে। এই জন্য মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলোতে আমরা খুব সতর্ক থাকবো।